আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরি খবর। এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সরকারি বেসরকারি সকল সার্কুলার এবং চলমান নিয়োগগুলো কিন্তু নিয়ে আজকে এই ভিডিও করব। তো দেখুন এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে 15 নভেম্বর 2024 শুক্রবার, অর্থাৎ আজকে কিন্তু এটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে সার্কুলারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেনা সদর ইএনসির শাখা। এখানে শূন্যপদের সংখ্যা 190 জন। এখানে কিন্তু তারা 190 জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা 60 জন এবং এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। এরপর দেখুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এটি একটি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, সেখানে কিন্তু শূন্যপদের সংখ্যা 42 জনের বিপরীতে কিন্তু এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি নিয়ে কিন্তু একটি ফুল ভিডিও আমার চ্যানেল কিন্তু দেওয়া আছে। এরপর দেখুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে শূন্যপদের সংখ্যা 18 জন। সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এখানে শূন্যপদের সংখ্যা 160 জন। এরপর দেখুন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু 99 জন। এরপর দেখুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু 6 জনকে নিয়োগ দেবে। সাময়িক হাসপাতাল সাভার ইমার্জেন্সি, এখানে শূন্যপদের সংখ্যা 14 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু বুয়েটে কিন্তু 20 জনকে নিয়োগ দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে 6 জনকে নিয়োগ দেবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানে শূন্যপদের সংখ্যা 6 জন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এখানে শূন্যপদের সংখ্যা 9 জন। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর রিলেটেড একটি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, এখানে কিন্তু তারা 120 জনকে নিয়োগ দেবে। এরপর দেখুন জেলা প্রশাসক রাঙামাটি, এখানে শূন্যপদের সংখ্যা 37 জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও, এখানে কিন্তু তারা 3 জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, এখানে শূন্যপদের সংখ্যা 10 জন। এরপর দেখুন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে শূন্যপদের সংখ্যা 3 জন। সেনা সদর ইএনসি শাখা, শূন্যপদের সংখ্যা 10 জন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু তারা 6 জনকে নিয়োগ দেবে। এরপর দেখুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এখানে কিন্তু তারা জনবল নিয়োগ দেবে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনা, এখানে শূন্যপদের সংখ্যা 3 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, এখানে শূন্যপদের সংখ্যা 10 জন। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা 10 জন। এরপর দেখুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা, এখানে শূন্যপদের সংখ্যা 7 জন। রুবাল পাওয়ার কোম্পানি, এখানে কিন্তু তারা 1 জনকে নিয়োগ দেবে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে শূন্যপদের সংখ্যা 4 জন। বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ, এখানে শূন্যপদের সংখ্যা 3 জন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে কিন্তু তারা 3 জনকে নিয়োগ দেবে। তো এই ছিল বিভিন্ন সার্কুলার। এছাড়া এক নজর যে সকল প্রাইভেট কোম্পানিগুলো তাদের সার্কুলার প্রকাশিত করছে, আমি সেই সব কোম্পানি নিয়ে আলোচনা করবো। এখানে দেখুন ব্র্যাক ব্যাংক পিএলসিতে কিন্তু একটা নিয়োগ চলতেছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, মধুমতি ব্যাংক পিএলসি, বাংলাদেশ ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হিট বাংলাদেশ, কর্ণফুলী গ্রুপ, ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাকনেট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক, ব্র্যাক ইউনিভার্সিটি আগরওয়া লিমিটেড, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, সিটি গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এসিআই, নাদিয়া ফার্নিচার লিমিটেড। তো এই সকল কোম্পানি কিন্তু তাদের নিয়োগ কিন্তু এখনও চলমান রয়েছে, তারা কিন্তু প্রকাশ করছে। তো এই সকল নিউজ কিন্তু আমার চ্যানেলে অলরেডি প্রায়গুলো দেওয়া আছে।